আহারে নবী আমার তোমাকে আমাকে কত ভালোবেসেছেন। সারাটা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। নবী আমার শিশুবেলায় দুলায় দুলিয়ে দুলে তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী সিজদায় পড়ে পড়ে তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী রাত জেগে 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 তোমার আমার জন্য কেঁদেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী যখন কাবা শরীফটা তওয়াফ করতে লেগেছে, ওই কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে নবী আমার সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠিয়ে দিলে, ও হযরত জিবরাইল যান আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করুন। হযরত জিবরাইল চলে আসলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল রে আমি কেন কাঁদি আল্লাহ জানতে চেয়েছে, যখন তোমাকেও জানাতে চেয়েছে। এ জিবরাইল শোনো, আমি রাসূলুল্লাহ জন্য কেঁদেছি। যখনই কাঁদি ওই কান্নাটা গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদি। এ যুবকেরা, এ নবীর উম্মতেরা কি মুখ দেখাবে কিয়ামতের দিনেতে? সেই নবীর দিনকে ভুলে গিয়ে দুনিয়া জমিনে শয়তানদের পিছনে ঘুরে জিন্দেগি কাটালে, সেই নবীর দিনে মাহফিলে না বেশে গান যাত্রা ফাংশনে চলে গেলে, সেই নবীর কোরআনের কথা হাদিসের কথা না শুনে ফাংশন যাত্রা গান শুনতে লেগেছো, কি মুখ দেখাবে? এ যুবক, তুমি তোমার ঘরে দেখো, তোমার দাদু এসেছিল চলে গেছে, তোমার দাদি এসেছিল চলে গেছে, তোমার নানা নানি সবই চলে গেছে। আরে তোমাকে আমাকে একদিন চলে যেতে হবে ওই কবরের জমিনে। আল্লাহ পাক আমার নবীকে হাজির করাবে। ওই দিনে তুমি নবীর কাছে কি জবাব দেবে? কিয়ামতের দিনে নবীর কাছে কি মুখটা দেখাবে? এই প্রতিটা ছেলেদের মেয়েদের বলে যায়, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আখিরাতকে অন্ধকার করে দিও না। প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী 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 রাখো। প্রতিটা কদমে কদমে চলাতে রাসূলুল্লাহকে স্মরণ রাখো। প্রতিটা কর্মকাণ্ডেতে রাসূলুল্লাহকে ইয়াদ রাখো। তোমার চলা ফিরা উঠা বসা, হাসি কান্না কারবার, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার জীবিকা নীতি, প্রতিটা জায়গাতে শুধুমাত্র নবী 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 নবী। যদি তুমি নবীকে রেখে যেতে পারো তাহলে মনে রাখবে কিয়ামতের দিনে নবীও তোমার হবে, আর নবী যার হবে সেই তো আল্লাহর জান্নাত যাবে। আরো জোরে বলো, আরো খুশিয়ে বলো, লাব্বাইক লাব্বাইক, হাত তুলে লাব্বাইক 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 লাব্বাইক, নারে তাকবীর। আমাদেরই কিছু ছেলে, আমাদেরই কিছু ভালোবাসার মানুষ সে যে আমাদের মধ্যেই থাকে, তারা আমাদের এই প্রেম দেখে আবার হাসে। মনে করি না পাগল, হাসে। হ্যাঁ, অরিজিনাল কে পাগল কিয়ামত দিন বুঝা পড়া হবে। বন্ধু দাঁড়াও না, তেল সব কাটবে, কবরে ঢোকো একবার। খুব গায়ে হাওয়া লাগাচ্ছ না, বাপের নাম ভুলে যাবে, কবরে ঢোকো না একবার। তোমার জন্য রেডি হয়ে আছে 99টা সাপ। এক একটা সাপের দুটো করে মুখ। দুনিয়ায় যদি নিঃশ্বাস ফেলে এই জমিন আর কোনো গাছ গজাবে না, এত তাপ। এই তাপেতেই হালুয়া টাইট হয়ে যাচ্ছে। পাগল আমরা নাকি? হ্যাঁ, ঢোক কবরে, ঢোক। কম কষ্ট করেছে আমার রাসূল এই দিনের জন্য। আজকে সেই দিনটাকে নিজে হাতে করে উম্মতে মুহাম্মাদি গলা টিপে টিপে মারছে একদল ছেলে আমাদের আছে না? না। হ্যাঁ, আজকে শয়তানদের এত বারবারন্ত হয় কি করে? শয়তানরা এত জোরে জোরে কথা বলে কি করে? হ্যাঁ,
আজকে শয়তানের বারবারন্ত হওয়ার জন্য পানির টাইমে পানি নেই, ঠান্ডার টাইমে ঠান্ডা নেই, বর্ষার টাইমে বর্ষা নেই। শয়তানের বারবারন্ত হয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব হচ্ছে। আর আমরা উম্মতে মুহাম্মাদি তাদের পিছনে ন্যায় ধরে ঘুরে বেড়াচ্ছি। আমাদের নেতা হলো শয়তান। আমাদের এখন সমাজে সবকিছু শয়তানের হাতে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। অথচ আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা এই জমিনের খলিফা খিলাফতি করব, এই জমিনে নেতৃত্ব আমরাই দেব, এই জমিনে অসহায় মুসলিম মানুষের মুখে হাসি তো আমরা ফোটাবো। এজন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা ভিখারি হয়ে গেলাম। হ্যাঁ, সমাজে আজকে আমাদের কি করার জন্য আল্লাহ পাঠিয়েছে সব ভুলে গেলাম। ভুলে গিয়ে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল, আবার মোবাইল হুজুর বেরিয়েছে, ফেসবুকে খুঁজে খুঁজে বক্তা দেখে। ও এই বক্তা তো খুব ভালো, তো ইউটিউবের বক্তা, আচ্ছা খুব ভালো। তো এই কোনোদিন কেউ ফেসবুক থেকে ডাক্তার দেখায়, ইউটিউবে ডাক্তার দেখায়? তাহলে তোর ইমানের ডাক্তার কি? হ্যাঁ, আল্লাহর ওলিদের ঘরে ছেড়ে দিয়ে আজকে হই হই করছে আমাদের ঘরের ছেলেরা। দেখো না, পানির সময় পানি নেই, গরমের সময় কি বলে, বর্ষার সময় বর্ষা নেই, শীতের সময় শীত নাই, সব উলট পালট হয়ে যাচ্ছে। কি দশা হবে? হ্যাঁ, এত বলার পরেও দেখো কিছু ছেলে, দেখো ঘুরে, এই দেখ কিছু ছেলে, ওই ছেলে দেখ মোটরসাইকেলে কিছু ছেলে বসে মোবাইল ঘাঁটছে। দেখ এখানে আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে না, হয়নি তো ওরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে খারাপ করছে কেন? কমিটির ছেলেগুলো কই? হ্যাঁ, কমিটির ছেলেগুলো কই? এই আমার আর লোক লাগবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, কিন্তু এই 2-4টের থেকে আগামী দিন একটা বস্তা যদি একটা আলু পচা থাকে, ও একদিন কি হবে ভাই? এই আমার কথা কি আপনারা বেজার হচ্ছে না? আপনারা এই ছেলেটা তো কড়াকড়ি না হলে, ডিসিপ্লিন না থাকলে প্রতিষ্ঠান বাঁচে না, কোন জিনিস বাঁচে না। দুটো আলু যদি একটা বস্তায় পচে যায়, একদিনে 98টাকে পচিয়ে ফেলবে। এখানে জলসা হবে, তোমরা এখানে আর কি করছো? ভালো না লাগে বেরিয়ে যাও, দূরে চলে যাও, দূরে চলে যাও। সেখানে গিয়ে হই হই যা পারো করবে, যে আমাদের কোনো আপত্তি আছে ভাই? কত লোক মদ খেয়ে পুকুর পাড়ে উল্টে পড়ে মরে ভুলে যাচ্ছে, আমি কি করবো? এই অসুবিধা হচ্ছে কারো? কত লোক লোকের চুরি করতে গেছে, পাবলিক ধরে ফেলেছে, মারতে মারতে মেরে ফেলেছে, আমাদের অসুবিধা আছে? কোন অসুবিধা নেই। তো তুই যদি বাবা আল্লাহ ভুলে, রসুল ভুলে যদি তুই কপাল নিজে থেকে ফেটিয়ে জাহান্নামে নিয়ে যাস, তো আমরা কি করতে পারি? আমরা তো এত বুঝাচ্ছি, হে বাবা মাহফিলে বসতে হয়, মাহফিলে বসতে হয়, মাহফিলে বসতে হয়, এত হাজার হাজার লোক বসে গেল, তোরা 2-5টা 10টা 20টা 50টা ছেলে কেন হই হই করছিস? ওদের কানে কথাও যাচ্ছে না। আহা, আমি কখনো কখনো ভাবি, তখনই সূরা বাকারার কথা মনে পড়ে, সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম। আল্লাহ পাক বললেন তাদের অন্তর, তাদের কান, তাদের এতে বদি করে দেয় আল্লাহ। এবং কোরআনে আল্লাহ সূরা বাকি খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, তারা হিদায়াত হতে চায় না। তারা কান থাকতেও শুনতে পায় না, মুখ থাকতেও বুবা হয়ে যায়, চোখ থাকতেও অন্ধ হয়ে যায়। আর আমরা মনে করি আরে শুনতে পাই না, কপালে আল্লাহ রাখে না। তো যাক, আমার কথাই যে আপনারা বেজার হচ্ছেন না তো? আর বেজার হলে বা কি করি বলেন না? আপনাকে খুশি করতে কথা বলতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, আপনি আমার আপন না আল্লাহ আমার আপন? আমরা আপনার আপন না আল্লাহ আপনাদের আপন? হ্যাঁ, আব্বাস সিদ্দিক আগে নয়, আগে হলো আমার আল্লাহ, আল্লাহ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি আল্লাহ রসুলের জন্যে, ঠিক না কি বে ঠিক? তোমাদেরকেও আমি ভালোবাসি আল্লাহ রসুলের জন্যে। তাহলে সেই আল্লাহ ছেড়ে দিয়ে তাকে নেনাকে বেজার করে, রসুলকে বেজার করে তোমাকে খুশি করতে আমি পারবো না বাবা, কিচ্ছু করার নেই। আসো নবীকে প্যার করো। কত ভালোবেসে কাবা শরীফের সামনে সিজদায় পড়ে কেঁদেছে। হযরত জিবরাইল জিজ্ঞেস করছে,
আল্লাহ নবী বলছেন যখনই কেঁদিছি উম্মতের জন্যই তো কেঁদিছি। যাও জিবরাইল আমার আল্লাহকে যে বলে দাও, আল্লাহ তো সবই জানে, যখন তোমার মাধ্যমে জানতে চেয়েছে অর্থাৎ তোমাকেই জানাতে চেয়েছে, যাও যে বলে দাও আমার উম্মতের উপরে যেন আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপরে আল্লাহ এখন আযাব গজব দেয়নি কেন বুঝতে পারছেন না? এই যে দুবাইয়ে ঘটনা ঘটে গেল দেখলেন না, ওটা আযাব নয়, এটা শুধুমাত্র সতর্ক করে দিল, সতর্ক, এই সুধরে যা সুধরে যা। 10 বছর 20 বছর পিছিয়ে গেছে দুবাই, চারটিখানি ক্ষতি হয়নি, আল্লাহ সতর্ক করে দিল সুধরে যা। যদি কপাল ভালো হয় দুবাই শুধরাবে, আর না হয় ওই বার মদ নাচ মেয়ে আর বেঈমানদের দালালি করে বেড়াবে, আবাদ দেবে। কথা বুঝছেন না? বোঝেন না? আমাদেরকেও আল্লাহ কাউকে কাউকে দেখিয়ে শিক্ষা দেয়, যেমন প্যালেস্টাইনে ঘটনা ঘটলো না, ও থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সে দুধ কলা মানুষকে খাওয়াবি, সাপকে নয়। মানুষের মধ্যে কিছু আছে সাপের থেকেও মারাত্মক, আছে না নাই? সাপ কামড়ালে ও মরে যাবে, আর এমন কিছু মানুষ আছে ও যদি কামড়ায় পুরো এলাকাতেই আগুন ধরে যাবে। ঠিক ভুল বললাম? মানুষের মধ্যে কিছু জিনিস আছে সাপের থেকেও খারাপ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে যারা দুনিয়ার বুকে অনেক ভুল ভ্রান্তি করবে, খারাপ কাজ করে ফেলবে, আপনি তাদের উপর আযাব গজব দিয়ে নারাজ হয়ে যেন দুনিয়াকে ধ্বংস না করে দেন, এজন্য আমি কাঁদছি। আল্লাহ ওই সময় কি বলেছিলেন? ও হযরত জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দেন, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে একজন মানুষ অন্তর থেকে আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকবে, আমাকে প্যার করবে, ভালোবাসবে, আমার হাবিব আপনাকে মুহাব্বত করবে, প্যার করবে, অন্তর থেকে ভালোবাসবে, বাসবে, আমি আল্লাহ পাক তার খাতিরে ততদিন পর্যন্ত দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে আমি আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেব না। আজকে এই দুনিয়া জমিনে এত পাপ বেড়ে গেছে, এত অত্যাচার বেড়ে গেছে, এ যুবকেরা গর্ভধারিণী মা নিজের বাচ্চাকে ঘরের মধ্যে বন্দি করে তালা মেরে দিয়ে 10 দিন ধরে বাইরে ঘুরতে পর্যন্ত চলে যাচ্ছে। ওই বাচ্চাটা 11 মাসের বাচ্চা ওই ঘরের মধ্যে তালাবন্দি অবস্থায় 10 দিন ধরে বাচ্চাটা পড়ে রয়েছে। ওই মায়ের অন্তরে একবারও মনে পড়ে নে আমার বাচ্চাটা কি খাচ্ছে, আমার বাচ্চাটা কি হালে আছে, আমার বাচ্চা একা কি করে 10 দিন থাকতে পারবে। মানুষ কত নিকৃষ্ট আবার হয়ে যাচ্ছে। দেখো এটা ঘটেছে, গল্প বলছি না। এ যুবকেরা কেন এরকম নিকৃষ্ট হয়ে যাচ্ছে? একটাই কারণ, আমাদের সমাজ থেকে মুহাম্মদ রাসূল সরে যেতে লেগেছে। আমরা নবীকে ছেড়ে দিচ্ছি, আমরা নবীর থেকে দূরে সরে গেছি। আর খাস করে উম্মতে মুহাম্মাদি তুমি আমি নিজের হাতে নেতৃত্ব না নিয়ে দুনিয়া চোর বদমাইশ ঘুষখোর চরিত্রহীনদের ঘরে আমাদের সমাজের লিডার বানিয়ে দিচ্ছি। তারা সমাজের বুকে অন্যায় দেখার পরও পয়সার বিনিময়ে মাথা হ্যাট করে এলায়। কিন্তু উম্মতে মুহাম্মাদি তুমি আমি যদি নেতৃত্বকে দখল করি, তুমি আমি সমাজের নেতৃত্ব দিয়ে লিডারশিপ হয়, তাহলে দুনিয়া জমিনে যেমন করে অন্যায়কে মিটিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ, আবার নতুন করে সকল অন্যায় তুমি আমি পারবো মিটিয়ে দিতে। আরো জোরে বলুন সুবহান। এত বড় অন্যায় দেখার পরও আল্লাহ আযাব দিচ্ছে। হ্যাঁ, ভেবে দেখুন তো, একটা বাচ্চা আপনারা অনেকে দেখেছেন, তার মা ঘরের মধ্যে ভরে তালা মেরে দিয়ে কেউ নেই ঘরে, দ্বিতীয় জন, ওই বাচ্চা খেলনালে দিন রাত কাটিয়েছে। আহা কত খিদা লেগেছে, মা মা করে ডাকছে, এখানে ছটপট ওখানে ছটপট করতে 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 ছোট্ট একটা জান বেরিয়ে চলে গেল। কার সৃষ্টি? তার সৃষ্টির উপরে জুলুম হলো। মা আগে নয়, সৃষ্টির কর্তা আগে। আল্লাহ তাও খামোশ খেয়ে আছে।
এখন আযাব দেয় না কেন? ওই যে রাসূলুল্লাহ সেদিন কেঁদেছে আল্লাহ, আর নবী ওয়াদা করেছে যতদিন একটা লোক থাকবে আমাকে দিল থেকে ভালোবাসার ডাকা, আপনাকে দিল থেকে ভালোবাসা মহব্বত করার, তার খাতিরে আমি দুনিয়াকে ধ্বংস করব না। আজও শুনে রেখে দাও, অলি আউলিয়াদের ওসিলায় আজও পানি তো হয় না, যতটুকু হয় আল্লাহ ওয়ালাদের ওসিলায় আল্লাহ দেয়। কথা শুনছেন? কিন্তু আমাদের ছেলেরা তো এখন আমাদের কথা শোনে না। আমরা যদি বলি বাবা চুরি করা আর চোরকে সাপোর্ট করা হারাম, আমার ঘরের ছেলে আমাদেরকে অপছন্দ করছে। এই বাবা মিথ্যা কথা বলা, মিথ্যাবাদীকে সাপোর্ট করা হারাম রে বাবা, আমাদের ঘরের ছেলে আমাদের উপরে বেজার হয়ে যাচ্ছে। কেন? ওদেরকে মিথ্যুকরা 200-500 করে দেয়, অতি ওরা পাগল হয়ে আছে। কিন্তু জানে না সমাজে পাপ বাড়লে, অন্যায় বাড়লে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, তখন দিশে হারা হয়ে যেতে হবে। আজকে বলুন না, এই যে বাড়ির লোকের, আমরা প্রত্যেকটা বাড়িতে একটা করে ওষুধের দোকান হয়ে গেছে, কি গো? প্রতিটা বাড়ি একটা করে ওষুধের দোকান হয়ে গেছে। কার বাড়ি আছে বলুন যে আমার বাড়িতে ওষুধ নেই? বলুন কেন? প্রত্যেকটা খাদ্য 2 নম্বর চলছে। এই 2 নম্বর খাদ্য হচ্ছে, এটা কি জানে না? সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে সব জানে, কিন্তু মোটা মোটা অঙ্কের টাকা ঘুষের জন্য সব জিনিস হচ্ছে। তারা তো নিজেরা পার্সোনাল কোটি কোটি টাকা গরিবের লুটে জমি জায়গা কিনে সেখানে আলাদা করে চাষবাস করে খেয়ে নিচ্ছে, আর নিরীহ নিরীহ লাখো লাখো মুসলিম অমুসলিম সব ধ্বংস হয়ে যাচ্ছে। কত ছোট ছোট বাচ্চারা এইসব খাদ্য খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর সৃষ্টির উপরে এটা কি জুলুম নয়? আল্লাহ এর বিচার করবে না? আর এই বিচার যখন আসবে আমাকে কি ছেড়ে দেবে? কেন? 2 ধরনের লোকের উপরে আল্লাহ শাস্তি দেয়। এক অন্যায় যে করে, আর এক হলো অন্যায় দেখে যে চুপ থাকে। আপনি ভাববেন আমি কি করব? না, আল্লাহর পরীক্ষা তো এটাই তোমার উপরে। তুমি আল্লাহকে যদি ভালোবাসো, অন্যায় দেখলে তোমাকে প্রতিবাদ করবে হবে। রাসূলুল্লাহ বললেন ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো, হাতে ক্ষমতা যদি না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না থাকে ঘৃণা করো। এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, রাসূল বলছে তোমার মধ্যে ঈমান বলে কিছু নাই। তাহলে বলেন তো, আমার সমাজে তো কোটি কোটি মুসলমান দেখছি, ইমানদার কটা আছে? ও আজ আগাবো না থাকবে? আগালে তারও বিপদ হবে, আরো সমস্যা হবে। তো আজ আগালে আমরা তো নিজেরাই ধরা পড়ে যাচ্ছি সব। শোনেন আমার ভাইয়েরা, ভুল মানুষের হয়। ওয়াজ কেন করা হয়? যাতে করে ভুলটা বুঝে মানুষ তওবা করে শুধরে যায়। আর তওবাকারীকে কে পছন্দ করে? কে? আরো জোরে কে? আহা, কত পছন্দ করে। যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, তওবাকারীকে আল্লাহ ওই রকম বেগুনাহ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরুন একবার অন্যায় করেছে, তওবা করেছে, আল্লাহ বাপে গুনাহ করে দিয়েছে, আবার অন্যায় করেছে, আবার তওবা করেছে, আল্লাহ আবার গুনাহ মাফ করে দিয়েছে, আবার ভুল করেছে, আবার তওবা করেছে, আবার মাফ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কতবার আল্লাহ মাফ করবে? নবী আমার জানালেন, হে আমার সাহাবারা, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ভুল যদি হয়ে যায় তওবা করতে দেরি করো না। যতবার তওবা করবে আল্লাহ পাক এত দয়ালু, ততবার তোমাকে আমাকে মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। কিন্তু দুঃখ, আমার ঘরের ছেলে, আমাদের ভাই ভুল করে, তওবা করতে চাই না। উপরন্ত যদি বলা হয় ভুল করছিস, বলে বেশি জ্ঞান দিতে হবে। এরকম আছে না? নাই? এদেরকে রাসূল কি বলেছে জানতে হবে না? হবে না? আল্লাহ নবীকে এক সাহাবী জিজ্ঞেস করছে, হুজুর আমার ঈমান আছে না নাই বুঝবো কি করে? প্রশ্নটা কঠিন, খুব দরকার আছে না আমাদের শোনার।
আমাদেরও শোনার দরকার আছে না না? কেন গুনাহগার, গুনাহগার, পাপী, বদকার, খারাপ, অন্যায়কারীকে আল্লাহ যদি তওবা করে দুনিয়ায় মাফ করে দেবেন কথা দিয়েছে। আর ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গকারী নয়, অবশ্যই মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও তওবা না করে, গুনাহগার যদি হয়, সে আযাব খাটার পরেও কিন্তু একদিন না একদিন জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান জান্নাত পাবে? তা ঈমান আছে না নাই? হুজুর বুঝবো কি করে? আল্লাহ নবী বললেন, বাবা গুনাহ করার পরে, গুনাহ করার পরে যদি মনের মধ্যে অনুতপ্ত হয়, ইস ভুল করলাম, খারাপ লাগছে, আবার পরের দিন করেছে, আবার খারাপ লাগছে, সেটা উচিত হয়নি, এই অনুতপ্ত যতদিন থাকবে গুনাহ করার পর, জানবে তোমার মধ্যে ঈমানটা এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে ভুল করার পর অনুতপ্ত হয় কি? যদি হয়, যার যার হয়, জানবেন ঈমান আছে, কিন্তু আপনি পাপ করছেন, কিন্তু ঈমান এখনো যায়নি। আর ঈমান নেই কি করে বুঝবে? গুনাহ করার পরে অনুতপ্ত হয় না, বা কেউ তোমাকে বলল যে তুমি এটা ভুল করছো, তুমি যদি সেখানে বলো আরে রাখতে যাতো, রাসূল বলছেন এর মধ্যে ঈমান নাই। আর কেউ তোমাকে বলল এই এটা অন্যায় করছিস, সে বলল হ্যাঁ ভাই আমার ভুল হয়ে গেছে, সত্যি এটা উচিত হয়নি, আবার পরদিন করছো, এই অনুতপ্ত যার মধ্যে আছে তার মধ্যে ঈমান এখনো আছে। আর যার মধ্যে এই অনুতপ্ত হয় না, পাপ করার পর কোনো ব্যাপারই না হয়, তার মধ্যে রাসূল বলছেন ঈমান নাই। তার দয়ান নবীর কথা আমাদের মানতে হবে নাকি? না বলবেন ওই কথাও বাদ দে, হ্যাঁ তাহলে তো তার সাথে আমার কথা বলারই কোনো দরকারই নাই। কি আমার সম্পর্ক কার সাথে? আমি ধর্মের কথা বলতে এসেছি, আমি কোনো রাজনীতির কথা বলতে এসেছি নাকি? ধর্মসভায় এসেছি, আমি জনসভায় তো আসিনি। ধর্মসভায় যখন এসেছি, এখানে তো আমার কথা হবে রাসূলুল্লাহকে যারা মানে তাদেরকে শোনাতে এসেছি, যে রাসূলকে মানে না তাকে বলাই কেন, না বলাই কি? আহা মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক বড় দয়ালু, অন্যায় হয়ে গেছে তওবা করে নাও, ভুলে গেছে ক্ষমা চেয়ে নাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাকের একটা ওলি বান্দা এইভাবে জাহাজে সফর করতে লেগেছে। ওই জাহাজে যাবার সময় অনেক ছেলে মেয়েরা জাহাজের মধ্যে রয়েছে, অনেক পরিবারও রয়েছে। ওই জাহাজের মধ্যে একটা যুবক আর একটা যুবতী, তারা এমন করে অন্যায় কাজ করে ফেলেছে। আর তুফান শুরু হয়ে গেছে, বিশাল দরিয়ার মাঝখানে জাহাজে তুফান শুরু হয়েছে, এত তুফানে জাহাজ উল্টে যাবে। আল্লাহ পাকের ওলি বান্দা বলতে লেগেছে, কে বাবা ছেলে, কে বাবা মেয়ে, তোমরা তওবা করে নাও বাবা, তোমরা অন্যায় করে ফেলেছো বাবা, তোমরা এই জাহাজ থেকে নেমে যাও বাবা, তোমরা যদি না নামো তাহলে অবশ্যই আমরা সবাই মারা যাব। কেননা অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীদের সাথে থাকাটাও হলো পাপ, অন্যায়ের বিরোধী না করাটাও পাপ, অন্যায়কারীর সঙ্গে উঠাবাড়া করাটাও পাপ। এ বাবা ছেলে কে আছো, তোমরা নেমে যাও, এই জাহাজ থেকে পানিতে নেমে যাও, বাকি জীবনগুলো বেঁচে যাবে। ওই সময় ভাই কে আছে নিজে থেকে আগিয়ে আসবে, কে আছে নিজে থেকে সাহস করে বলবে? তাই লজ্জার খাতিরে তারা বলতে পারে রে। আল্লাহ পাকের ওলি বান্দা এমন করে চাদরকে নিয়ে পানির উপরে বিছিয়ে দিল। এ যুবকেরা, পানির উপরে বিছিয়ে দেওয়ার পর আল্লাহ পাক পানিকে হুকুম করে দিল, এ পানি আমার ওলি বান্দা চাদর ভিজবে না এবং চাদরটা যেন ডুবেও না যায়। আল্লাহ পাক যেমন একটা কাঠকে পানির উপরে ভাসিয়ে রাখা যায়, ওই চাদরটা ভেসে রয়েছে। ওলি বান্দা পানির ওই চাদরের উপরে উঠে গেল, জাহাজ থেকে কিছুটা দূরে সরে গেল, বিছখানে পানি আর চাদরের বিছখান, জাহাজের বিছখান কিছুটা পানি রয়ে গেল। আল্লাহ পাকের ওলি বান্দা বলতে লেগেছে, এক এক করে তোমরা জাহাজ থেকে আমার চাদরে চলে আসো, না এই জাহাজ ডুবে যাবে
বরবাদ হয়ে যাবে। এই যুবকেরা একজন দুজন তিনজন চারজন পাঁচজন করে যতজন ছিল সব আগাতে আগাতে আল্লাহ পাকের ওলি বান্দা ওই বিশাল চাদরে আস্তে আস্তে সবাই চলে গেল। দেখা গেল তুফান থেমে গেল, জাহাজের মধ্যে আর কেউ নেই, জাহাজও ডুবলো না। ওলি বান্দা সবাই মুখের দিকে তাকাতে লাগলো। ওলি বান্দা আবার সবাইকে নিয়ে এক এক করে জাহাজ উঠে পড়লো, জাহাজটা রওনা দিয়ে দিল। আল্লাহ পাকের ওলি বান্দা আওয়াজ শুরু করে দিলেন জাহাজের মধ্যে, তোমরা হয়তো ভাবছো আমার কেন কথা বাস্তবে মিলল না। শোনো বাবা শোনো, এই পানির উপরে জাহাজ থেকে নেমে গিয়ে ওই চাদরটা ভেসে থাকা এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহ পাকেরই ক্ষমতা। আরো জোরে বলুন সুবহান। এ বাবা ছেলে, আমি যদি মিথ্যাবাদী হতাম, এই জাহাজের সফর সাথীরা আমি যদি অন্যায়কারী হতাম, তাহলে ওই চাদর কখনো আল্লাহ ভাসিয়ে রাখতো না। শুনে রেখে দাও ঘটনাটা কি হয়েছে। এই ঘটনা হলো যখন তুমি আমি এক এক করে ওই চাদর থেকে নেমে, জাহাজ থেকে নেমে যখন চাদরে যেতে লেগেছি, যে যুবতীটা আর যে যুবকটা শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছিল, পাপ করে ফেলেছিল, তারা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করেছে। আমার আল্লাহ তাদের তওবাকে কবুল করেছে। তারা বেগুনাহ হয়ে গেছে, তাদের তো আর গুনাহ নাই, তাই তারাও নেমে চাদরে গেছে। এই ওলি বান্দা যখন নিজের কথাকে ওয়াজের মাধ্যমে সাফাই দিতে লেগেছে, তখন ওই যুবক আর যুবতীটা আগে আগে এসে বলতে লেগেছে, এ জাহাজের সাথীরা শুনে রেখে দাও, এই ওলি বান্দা ঠিকই বলছে। আমরা যখন ধরা পড়ে যাব বুঝতে পেরে গেলাম, তখন আল্লাহর কাছে তওবা করতে লাগলা। আল্লাহ যখন আমাদেরকে মাফ করে দিয়েছে, তোমাদের আর ঘৃণা করার শাস্তি দিবার অধিকার নাই। তাই আমি স্বীকার করে নিলাম আল্লাহ পাকের ওলি বান্দা যেটা বলেছে সত্য। এই তওবাকারীকে আল্লাহ বড় বড় ভালোবাসে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। তওবা করো ভাইরা, ভুল হয় তওবা করো। সবাই বলো আমার সঙ্গে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যে যা পাপ করো, যা হয়ে যায়, যা হয়ে গেছে, সবকিছুকে স্মরণ করে নিরিবিলিতে একা একা বসে, কাউকে শোনাবার দরকার নেই, আল্লাহকে বলবেন আস্তাগফিরুল্লাহ। যদি এতটুকু বলতে না পারেন, মনে মনে বলবেন আল্লাহ জানা অজানা আমি জানিনি, হয়তো এমন পাপ করেছি আমি ভুলে গেছি, আপনি কিন্তু সব জানেন। আমার সমস্ত পাপ থেকে আমি আপনার কাছে অনুতপ্ত ক্ষমা চাইছি, এইটুকু বলা যাবে না বাংলায়? ব্যাস এটাই তো। কিন্তু সেটা দিল থেকে যেন হয়, মুখ থেকে নয়, দিল থেকে যেন হয়। সত্যি তোমার মধ্যে একটা পরিবর্তনের চেতনা আসছে, আমার আল্লাহ বড় দয়ালু, তোমাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ ছেড়ে থেকো না যুবক, হ্যাঁ আমার বোনেরা, সেই আল্লাহ ছেড়ে থেকো না। মসজিদ গুলোকে আবাদ করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও। নাই কি হচ্ছে চতুর্দিকে দেখছো না? কি হচ্ছে? এক তো দুনিয়ার জমিনে, পুরো পৃথিবী জুড়ে আজ জালিম শাসকেরা নিরীহ গরিব মানুষগুলোর উপরে অত্যাচার করছে। শুধু মুসলমানের উপরে বলবো না, গরিবের উপরে অত্যাচার হচ্ছে। শাসকরা এখন চোর হয়ে গেছে, শাসকরা এখন লুটেরা হয়ে গেছে, গরিবকে লুটছে, জুলুম করছে। শুধু মুসলমান বলবো না, গরিব। একটা যেমন অত্যাচার, আর একটা দেখো আমাদের কাজ কামও বরকত নাই, চাষ করছি ফল নাই, পানি নাই, কি একটা যেন হচ্ছে। এখনো দেখে কি মনে হচ্ছে না যে আমাদের তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা দরকার? আসো আমার ভাইরা, মসজিদ গুলোকে আবাদ করো, আল্লাহর কাছে কাঁদো, তওবা পড়ো, ক্ষমা চাও। মুজাদ্দেদ জামান তোমার আমার উলিল আমর। পূর্ব ভারতের মানুষের জন্য দাদা হুজুর ইমাম। এটা কে পাঠিয়েছে? আল্লাহ। ইমাম দুই ধরনের হয়, একটা সুগরা, একটা কুবরা। মসজিদের ইমাম হচ্ছে সুগরা, মুজাদ্দিদুল জামান হচ্ছে ইমামে কুবরা, বড় ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের তিনাকে ধরে রাখো, মজবুত করে ধরো, পিয়ার করো। দাদা পীরের আওলাদের মধ্যে থেকে যে কোনো একজনের সঙ্গে উঠা বসা করো, সবাইকে সম্মান করো, কিন্তু সবার সঙ্গে উঠা বসা করবে না, অসুবিধা আছে।
মাথা খারাপ হয়ে যাবে। একজনের সঙ্গে উঠা বসা করো। শিক্ষক একটা হয়, বাকি সবাইকে শ্রদ্ধা করতে হয়, কিন্তু সবাইয়ের সঙ্গে লেনদেন করতে গেলে না মাথাটা খারাপ হয়ে যাবে। এই জলসা মাহফিল আলাদা কথা, মাসলা মাসাইল যাতায়াত উঠা বসা পরামর্শ লিয়া একজনকে ফলো করো। আর মা বাপকে ভালোবাসো। যদি তুমি অর্থশালী হও, হজ করে আসো, জন বয়সে করে আসো, গরিবকে জাকাত দাও। কোথায় দেবে? নিজের গ্রামের, নিজের পাড়া, নিজের আত্মীয়র মধ্যে কে গরিব সেগুলোকে জাকাত দাও। নিজের পাড়ার গরিবকে খোঁজ লাও, কার বাড়ি খাওয়া হচ্ছে না হচ্ছে। গরিবের একটা অভিশাপ আছে, একটা বদদুয়া আছে। এতিমের একটা অভিশাপ বদদুয়া আছে। তোমার গ্রামের কোন গরিবের মেয়ে বড় হয়ে গেছে, 22-23 বছর বয়স হয়ে যাচ্ছে, পয়সার অভাবে বেদিতে পারছে না, পুরো গ্রামবাসী সংগঠন করো, ফুরফাশা আহলে সুন্নাতুল জামাত করো বা যাই করো, একটা সংগঠন করো। সেখান থেকে তোমরা সবাই মিলে গ্রামের লোকের বাড়ি বাড়ি গিয়ে ওই গরিবের মেয়েটার বিয়ে দিয়ে দাও। কেউ অসুস্থ পড়ে আছে, সবাই মিলে গিয়ে তার সেবা করো। এগুলো তোমাদের কাজ। কে দিয়েছে? জোরে বলো, আল্লাহ দিয়েছে। তুমি যদি বলো তোর দেখার দরকার নেই, বাপ আল্লাহ ধরবে। শুনছো না? শুনছো না? কেউ যদি দুনিয়ায় চাকরি দিয়ে 10,000, 20,000, 50,000, 1 লাখ মাইনে দিয়ে তোমায় কাজ দেয়, আল্লাহ তোমাকে দুটো চোখে শুধু 26,000 ক্যামেরা দিয়েছে। একটা করে টাকা যদি হয় 26,000 কোটি টাকা, তো এত টাকা আল্লাহ ফ্রিতে দিচ্ছে, এমনি কাজ দিয়েছে না, দেয়নি? তো মাইনের দিচ্ছ, কাজ করবে না? কথা বাড়ছে, নামাজের ব্যাপার আছে, একটু সালাম দেবো, বসে দেন না দাঁড়িয়ে দেন। ইয়া নবী সালাম। ঘোরাও, পাখাটা ঘোরাও, ওখানেই থাক, ঘোরাও। হ্যাঁ, কারো অসুবিধা হচ্ছে? আল্লাহ, আল্লাহ দয়া করে। আসেন সকলে ভক্তি ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে সালাত ও সালাম পাঠ করি। আল্লাহ আমাদের সকলের সালাম নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেন, বলুন আমিন। সালাম দিবার হুকুম কে দিয়েছে? সালাম দিবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলছে সল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। এই হুকুম আল্লাহ দিয়েছে। এবার বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? কেন দাঁড়িয়ে দেন? আদবের জন্য, ভক্তি, প্রেম, ভালোবাসা। এবারে আদবের জন্য দাঁড়িয়ে দিন। কোরআন হাদিসের কোন জায়গায় যদি কেউ বলে আছে যে দাঁড়িয়ে তোমায় দিতে হবে, একটাই উত্তর দেবেন, সেটা হলো এটা আমার প্রেম, আমার দিলের ব্যাপার। এটা মশলার ব্যাপার নয়, এটা ফতোয়ার ব্যাপার নয়, এটা প্রেমের ব্যাপার। এটা একটা ভক্তি, ভালোবাসা, আদবের ব্যাপার। ঈমানকে আল্লাহ হৃদয়ে রেখেছে, মশলা, ফতোয়া, শরিয়াতকে আল্লাহ এখানে রেখেছে। ঈমান এখানে থাকে, এখানে কোনো ফতোয়া চলে না, এখানে প্রেম আর আদব। আমরা এখান থেকে রাসূলকে আদবের সাথে সালাম দিই। তারপরেও আমি একটা কথা আপনাদেরকে শিখাবার জন্য বলছি, দরুদ আমরা বসে দিই, সালাম আমরা দাঁড়িয়ে দিই। কেন? দরুদে সওয়াব হয়, সালামে, বলুন, সালামে কি হয়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জবাব দেবে, আমরা বসে নেব। তাই আদবের সাথে আসুন। এরপরও আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি, দাঁড়াবার কথা কোরআনেও রয়েছে, দাঁড়াবার কথা হাদিস পাকেও রয়েছে। আমার নবী পাকের বেটি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, তাই বললাম না, বাংলার মানুষ, আপনাদের ইমাম দাদা হুজুর পীর কেবলা, এদিক ওদিক করবেন না, এদিক ওদিক করবেন না। অনেক রকম চক্রান্ত চলছে। ভালো ভালো ঘরের ছেলে দুনিয়াদারির লোভে, টাকা পয়সা, গাড়ি ঘোড়ার লোভে সব
বিগড়ে যাচ্ছে। তাই মজবুত করে দাদা হুজুরকে ধরে রাখেন, তিনার ওসিয়াতনামা পড়েন, তিনার 5 আওলাদের দাদা হুজুরের খলিফাদের লিখা কিতাব পড়ে। কথা বুঝে আসছে? আমি বলছি না যে বাকি কারো লিখা ঠিক নয়, ভুল সব, আমি এটা বলছি না। কিন্তু আপনি আম মানুষ, কে কখন বিক্রি হয়ে যাচ্ছে কোনো ভরসা নেই, কে কখন কোন দিকে গলে যাচ্ছে কোনো ভরসা নেই। এজন্য সব থেকে উত্তম হলো দাদা হুজুর তিনার 5 আওলাদার খলিফাদের কিতাব পড়ুন। এমন কোনো বিষয় নেই যে বিষয়ে দাদা হুজুর তিনার আওলাদ তিনার খলিফারা লিখে দিয়ে যায়নি। আর আমাদের সুবিধার্থে বাংলাতে লিখে দিয়ে গেছে, আরবি টু বাংলা। আপনি আরবিটা পড়তে না পারেন, বাংলাটা তলায় পড়ুন, ও সবগুলো পড়ুন, পড়ে চলুন। আসেন সকলে প্রাণ ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দয়ার নবীকে সালাত ও সালাম। হে নবী সালাম, ইয়া হাবিব আল্লাহ طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا সালাম। এ নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ হক নে পুকারা, সচ पैगंबर हक हमारा नबी सलाम। কঠিন হাসরের দিনে কে আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাম আলাইহি সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলের সালামকে কবুল করে নেবেন, আল্লাহুম্মা আমিন। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি জামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali 'ala 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 ali
আমার বাপজানেরা, মাহফিল হয় আমরা আসি, এতে আপনারা খুশি হন না বেজার হন? জি যাও আমরা এসে দুটো কথা বললাম, আমার কথা থেকে বেজার হলেন? এই মাহফিলটা হোক, আপনারা কারা কারা চান একটু হাত তুলে দেখান। আমি প্রতি বছরে আসি, এই মাহফিলটা হিসেবে আমাকে